এক বাড়িতে হারাধন তার বোকা বউকে নিয়ে বসবাস করত। একদিনের কথা। কি গো বউ, কি করছো? তুমি দেখতে পাচ্ছ না আমি কি করছি? এই তো ঝাড় দিচ্ছি। আহা, রাগ করছো কেন? আমি তো ভালোভাবেই কথাটা বললাম। শোনো না, বাজার থেকে জ্যান্ত শৈল মাছ নিয়ে এসেছি। আমাকে জ্যান্ত শৈল মাছের ঝোল করে দাও না, কবজি ডুবিয়ে খাবো। আমি তো কখনো শৈল মাছ রান্নাই করিনি, আমি তো জানি না। আচ্ছা, তুমি যখন এত করে নিয়ে এসেছো, রান্না করে দেব। যাও যাও, তুমি ঘরে যাও, আমি কাজটা সেরে তারপরে রান্না করে তোমার কাছে নিয়ে যাচ্ছি। বউকে নিয়ে আর পারা যায় না। 1 ঘন্টা হয়ে গেল, এখনো রান্না করে নিয়ে এলো না। এই যে গো, ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, খেতে বসো। কি গো, দাও খেতে, আর কতক্ষণ অপেক্ষা করব? উফ বাবা, তোমার যে এত তাল! এই তো খেতে দিচ্ছি। তারপর গিন্নি খেতে দেয়। কৃষক রান্না দেখে তার চোখ কপালে উঠে যায়। কি গো বউ, মাছ ভাজনি কেন? জ্যান্ত মাছ খেতে দিয়েছো কেন আমাকে? কেন গো, তুমি তো বলেছিলে জ্যান্ত শৈল মাছের ঝোল খাবে, তাই তো আমি জ্যান্ত মাছ তোমার পাতে দিয়েছি। এই বোকা বউকে নিয়ে আমি কি যে করি, তবে জানি না এর বোকামির কারণে আমার সংসারটা শেষ হয়ে যায়। হ্যাঁ গো, কি ভাবছো? তোমার জন্য এত তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসলাম, তুমি শেষে কিনা খাবে না? খাও, একটু তো খাও। তুমি আমার মাথা গরম করে দিও না, বুঝেছো? তুমি রান্না করেছো, তুমি খাও, আমি খাবো না, যত সব। এ কথা বলে কৃষক সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। জানি না বাবা, আমি আবার কি করলাম, ওনার যে মাঝে মাঝে কি হয় বুঝতেই পারি না। হ্যাঁ গো, তুমি এখনো আমার উপরে রাগ করে আছো? কি হয়েছে? না না, কিচ্ছু হয়নি। আমি কি তোমার উপরে রাগ করে থাকতে পারি বলো? আমি তো চাষের জমি নিয়ে চিন্তা করছি। জমিতে অনেক শ্যাওলা জমে গেছে, পরিষ্কার করার জন্য লোকের প্রয়োজন, কিন্তু কোনো প্রকারে লোক খুঁজে পাচ্ছি না। ও, তুমি এইসব নিয়ে চিন্তা করছো? আমি আছি কিসের জন্য? আমাকে নিয়ে চলো, আমি তোমাকে সাহায্য করব। তুমি সাহায্য করবে? ওই বছর তুমি ভুল কীটনাশক দেওয়ার কারণে জমিতে একটা ফসলও হয়নি। এবারও যদি কিছু করো। না না গো, আমি আর ওই ভুল করব না, চলো না আমাকে নিয়ে। আচ্ছা বেশ, চলো। তারপর কৃষক ও কৃষকের বউ জমিতে কাজ করতে থাকে। হঠাৎ করেই আয়া একটা বাক্স দেখতে পায়। কি গো, এদিকে শোনো তো, দেখো তো এটা কিসের বাক্স, আমার পায়ে লাগলো। দেখি দেখি, কি হয়েছে? মাটির তল থেকে এই বাক্সটা পেলাম, দেখো তো এখানে কি আছে। তারপর কৃষক বাক্সটা খোলে। ও, তুমি এগুলো কোথা থেকে পেলে? এগুলো তো স্বর্ণমোহর। ধুর ছাই, এগুলো যে কি বলছো না তুমি! এগুলো কি করবে? এগুলো ফেলে দাও। না না, আমার বোকা বউকে এসব কিছু বলা যাবে না, নইলে সবাইকে সে বলে দেবে। এগুলো কিছু না, আমি একটা ব্যাগ নিয়ে আসছি, এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। কৃষক স্বর্ণমোহরগুলো নিয়ে বাড়িতে চলে আসে। কি গো, তুমি ওগুলো বাড়িতে কেন নিয়ে আসলে? ওগুলো তো আমাদের কোনো কাজেই লাগবে না। হ্যাঁ হ্যাঁ, কোনো কাজেই লাগবে না, কিন্তু শোনো, এগুলো যে আমরা পেয়েছি তুমি কাউকে বলবে না, বলো। তুমি আমাকে একটা দাও না গো, ওগুলোকে দেখতে খুব সুন্দর। তুমি আমাকে একটা দাও, নাহলে কিন্তু আমি সবাইকে বলে দেব। না না, তোমাকে দেওয়া যাবে না, বুঝেছো?
তুমি আমাকে দেবে কি না বলো, আমি নইলে এক্ষুনি পাশের বাড়িতে গিয়ে সব ঘটনা বলছি। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটা দিচ্ছি, কিন্তু শোনো, ভুল করেও কাউকে এই কয়েনটা দেখাবে না। আচ্ছা, দেখাবো না, এখন তো দাও। দিদি, দাদা, এদিকে আসুন, আসুন আমার কাছে, দেখুন রাজস্থানে ভালো ভালো শাড়ি আছে। দিদি, শাড়ি নেবেন নাকি? দেখাবো 2-3টে। বাবা, তোমার শাড়িগুলো খুব সুন্দর, কিন্তু এগুলোর দাম কত করে রেখেছো? বেশি নয় গো, একটা শাড়ি মাত্র 500 টাকা। দেবো নাকি একটা? নিয়ে যান, আপনাকে পরলে দারুণ লাগবে। শাড়ি তো নিতে চাই, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। আমার কাছে একটা জিনিস আছে, যদি তার বিনিময়ে আমাকে একটা শাড়ি দাও। আচ্ছা, আগে আপনি জিনিসটা দেখান, যদি আমি তার বদলে একটা শাড়ি দিতে পারি তাহলে দেব। তারপর মায়া তার ব্যাগ থেকে সোনার কয়েনটি বের করে শাড়িওয়ালাকে দেয়। সোনার কয়েন দেখে শাড়িওয়ালার চোখ তো লোভে জল জল করতে থাকে। এই বউটা মনে হয় খুবই বোকা, একটা সুযোগ পেয়েছি, দেখি জিজ্ঞাসা করি ওর কাছে আরও সোনার কয়েন আছে কি না। বোন, এই কয়েনে একটা শাড়ি দিতে পারি। তা বোন, এগুলো তুমি কোথায় পেয়েছো? তোমার কাছে কি আরও আছে? তুমি থাকলে আমাকে দিতে পারো, আমি একটা কয়েনের বদলে একটা করে শাড়ি দেব। সত্যি? আমার কাছে অনেকগুলো আছে, কালকে তাহলে আমি ব্যাগে করে নিয়ে আসব। তাহলে আপনি কালকে অনেকগুলো শাড়ি আমার জন্য রেখে দেবেন। তারপরের দিন হারাধনের বোকা বউ সব স্বর্ণ কয়েন নিয়ে গিয়ে সেই ব্যবসায়ীকে দিয়ে দেয় এবং তার বদলে অনেকগুলো শাড়ি নেয়। না না, আমাকে আর এখানে থাকলে হবে না, আমাকে এক্ষুনি এখান থেকে অন্য গ্রামে পালিয়ে যেতে হবে। এখানে যতগুলো স্বর্ণ কয়েন আছে, আমি কাজ না করে আমার সারা জীবন পায়ের উপরে পা তুলে সারা জীবন কাটিয়ে ফেলতে পারবো। বোকা মেয়ে একটা। এদিকে হারাধনের বোকা বউ বাড়িতে ফিরে আসে। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ঘরে এসো, দেখো আমি কতগুলো শাড়ি নিয়ে এসেছি। এত শাড়ি? শাড়ি কেনার টাকা কোথায় পেলে? আমি তো কোনো টাকা দেইনি তোমাকে। তুমি দাওনি তো কি হয়েছে, আমার মাথায় কি বুদ্ধি কম? সেই চাটকিগুলো আমরা যে জমি থেকে পেয়েছি সেগুলোর বিনিময়ে তো আমি এই শাড়িগুলো বুদ্ধি করে নিয়ে এসেছি। কি বললে? তুমি ওই সোনার কয়েনগুলো দিয়ে তুমি শাড়ি নিয়ে এসেছো? দেখো, আজকে তোমাকে আমি বাড়ি থেকেই বের করে দেব। আমি কি করেছি গো? আমাকে ছেড়ে দাও, আমি কি অন্যায় করেছি? আবার বলছিস কি অন্যায় করেছিস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো।